ফাইনালি চলে এসেছি প্ল্যানেটে। আমরা এবার এখান থেকে উবার করছি, শিয়ালদা যাব। তারপরে গাইজ আমাদের সাথে এত বাজে একটা ইনসিডেন্ট ঘটে। আমরা সেদিনকার রাতের বেলা লাস্ট ট্রেন ধরে বাড়ি এসেছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবি ব্লগস। তো গাইজ আজকে আমরা যাচ্ছি কলকাতা, গরমে সিদ্ধ হতে যাচ্ছি, আমরা যুদ্ধ করতে যাচ্ছি গাইজ গরমের সাথে। তো কলকাতায় কি করতে যাচ্ছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো একটা কথা সে উঠলো বাই তো কটক যাই, সেরকম একটা ব্যাপার। আমাদের এখন হট করে ইচ্ছা হয়েছে আমরা যাব কলকাতা। তো সেই জন্য এত কালো লাগছে কেন এদিকে, তো সেই কারণে হচ্ছে আমরা এখন যাচ্ছি কলকাতাতে কিছু। তো গাইজ সানস্ক্রিন মেখেছি, সেই জন্য মুখটা এরকম কালি কালি লাগছে, কিছু মনে করো না তোমরা। এমনিতেও কালো, কিন্তু এতটাও কালো না। যাই হোক, মনে হচ্ছে কি এইখান থেকে দেখো, এখানে মনে হচ্ছে না তেল, সব পুরো তেল 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 লাগছে। তো গাইজ কি রোদ্দুর, বাড়ি থেকে এত গরম, তার মানে কলকাতাতে কতটা গরম হতে পারে। তো গাইজ তো চলো, আমরা তো রেডি হয়ে গেছি। দেখো নতুন জামা পরেছে, আমি পুরনো জামা পরে যাচ্ছি। একই ব্যাপারটাও তোমাকে বেশি সুন্দর লাগে। ওকে মা সবসময় নতুন নতুন জামা দেয় আর আমাকে পুরনো জামা পরিয়ে নিয়ে যায়। মিথ্যে কথা বলো কেন? তো জানো না গাইজ, ভীষণ বদ। তো গাইজ আমি দেখো গাইজ একটা সিক্রেট জিনিস দেখাই, কাউকে বলো না। দেখো গাইজ আমি এখনো হাফ প্যান্ট পরা, ও রেডি হয়ে গেছে। আমি তাহলে ফুলফিল রেডি হয়ে নি, বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। তো গাইজ আমরা বেরিয়ে গেছি, আমরা রেডি হয়ে গেছি। তো গাইজ দেখো আমি ফুল প্যান্টও পরে নিয়েছি। পিছনে যাচ্ছে নায়িকা। ও তো গাইজ আমরা দুইজনে একা যাচ্ছি না আজকে, আমাদের সাথে কে যাচ্ছে? মাও যাচ্ছে, মা। বাই বাই। তো গাইজ তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। বাই বাই। গাইজ এই যে আমরা যেতে যেতে একটা আম পেয়েছি, তাই এখন দেখো খাচ্ছে। তো গাইজ দেখো সাথে হজমলাও নিয়ে নিয়েছে, কারণ আমাদের এই রোদ্দুর গরমে ট্রেনে উঠে অনেক ভালো লাগে, তো অনেক ভালো লাগে, তাই জন্য নিয়েছি। তো গাইজ আমরা যেতে লাগি, মা বকা দিচ্ছে। বাই বাই। তো গাইজ আমরা এখন অটোতে স্টেশনের দিকে যাচ্ছি। তো গাইজ এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। তো মা অর্ধেক রাস্তায় এসে নেমে গেছে, বাড়িতে কিছু কাগজপত্র আনতে হবে, সেইগুলো আনতে গেছে। আর রাস্তায় রোদ্দুরটা দেখো যা, ওই বেড়াতে বেড়াতে সেই আমাদের বিকালই হতে গেল, বলো। হ্যাঁ ঠিকই আছে, বিকালবেলা একটু গরম কম থাকবে হয়তো। তো গাইজ চলো স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। তো গাইজ যেতে যেতে আমার জুতো ছিঁড়ে গেছে, মানে জুতো ছিঁড়ে গেছে না, বেল্ট খুলে গেছে জুতোর, আবার ঠিক করে দিই। তো গাইজ একটার পর একটা হতেই আছে। তো চলো যাই অর্ধেক পর্যন্ত, তারপরে আবার দেখা যাবে। তো গেছে এই যে টিকিট কাটতে, আসুক কেটে তারপরে আবার দেখা হচ্ছে। গাইজ ওকে আবার আমি একটু দোকানে পাঠিয়েছি ফ্রুটি আনতে, এত গরম লাগছে কি বলবো। গরম লাগছে না, এখনো অবধি লাগবে না। তো গাইজ ও ট্রেনে উঠলেই শুধু মাথা ঘোরায়, বমি করে। আমি ওকে বললাম যেতে হবে না, তাও যাবে। ও আমার একা থরি ছাড়ো, যদি কেউ ঠিক করে না আমার একমাত্র সম্পত্তি। তো গাইজ এই যে আমি নিয়ে নিয়েছি আমার জিনিস যেটা দরকার। তো গাইজ আমি ফ্রুটিটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো গাইজ আমি ফ্রুটি খাচ্ছি আর ও খাবে চা। আমার গরমে চা খেতে ভালো লাগে না। তো গাইজ ও নিয়েছে চা, আমি খাচ্ছি ফ্রুটি। জামাই পড়বে আমার। তো গাইজ আমার ফ্রুটি খাওয়া হয়ে গেছে, ওর এখনো চা খাওয়া হয়নি। আর তো গাইজ আমার মতো কে কে গরমেও চা খাও বলো। তো গাইজ আমরা অপেক্ষা করি মা কখন আসে দেখি। তো আমরা হচ্ছে টিকিট কেটে বসে আছি, মা আসুক তারপর ট্রেন আসবে কখন। ট্রেন আসার এখনো দেরি আছে অনেক, আমাদের অনেকটা দূর যেতে হবে। তো যাই না গাইজ, এই গরমের ভিতরে কলকাতায় যাবো বলেছি, যে কি যে হবে, শুধুমাত্র আমার জন্য যাচ্ছে। আমি বেশি জার্নি করতে পারি না, আমার কষ্ট হয় অনেক। তো গাইজ
গাইস কিছু ভালো কিছু পাওয়ার জন্য একটু তো কষ্ট করা যেতেই পারে। তোমার জন্য তো আমি 7 সমুদ্র পার করেছি, এটা তো মাত্র কলকাতা যাচ্ছি। তো গাইস আমরা বিগত 1 ঘন্টা ধরে স্টেশনে বসে আছি, ট্রেন আসার নাম নেই ট্রেনের এখনো। বলতে গেলে না পেরে আমি টাইগার বাম দিয়েছি, মানে আমার এত আমিও দিয়েছি। তো এখনো প্রায় 10 মিনিট বাকি ট্রেন আসতে। তো ট্রেনে উঠে দেখাতে পারবো কিনা জানি না, কারণ অনেক ভিড় স্টেশনে। তার আগে তোমাদের ভিড়টা দেখিয়ে নিই। স্টেশনে তোমরা ভিড়টা দেখো, তার মানে অনুমান, আরো ভিড়। হ্যাঁ তাহলে তোমরা অনুমান করতেই পারছো যে ট্রেনে ঠিক কতটা ভিড় হবে। তো আমরা একেবারে হয়তো নেমেই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, কিন্তু যদি আবার ট্রেনের মধ্যে দেখানোর সুযোগ পাই অবশ্যই দেখাবো। বাই বাই। আমাদের এই স্টেশন থেকে প্রচুর লোক ওঠে, প্রচুর, আমাদের স্টেশনে প্রচুর ভিড় হয়, প্রচুর। হ্যাঁ তো যাই হোক গাইস, জানি না কি ভিডিও করব, তাও গরমের মধ্যে চেষ্টা করছি ভিডিও করার। বাই বাই গাইস, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো গাইস উল্টো দিকে ট্রেন চলে এসছে, কিন্তু এখনো আমাদের এদিককার ট্রেনটা আসেনি এখনো। আকাশটা দেখো। হ্যাঁ দেখো আমাদের কপাল, এই লাভ হয়ে গেছে। তো গাইস এই দেখো লাভ হয়ে গেছে আকাশে। তো আমাদের কপালটা এতটা ভালো, জানতাম না যে এত সুন্দর মেঘও হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে। এদিকে দেখো আকাশ আর এইদিকে কালো কালো মেঘ। গাইস আমাদের এখনো গ্রিন সিগন্যালটাও হয়নি, দেখো এখনো রেড সিগন্যাল, গ্রিন সিগন্যালটাও হয়নি। তো গাইস ওই যে আসছে ট্রেন, এতক্ষণের অপেক্ষার পর এখন আসছে ট্রেন গাইস। তো গাইস তোমরা স্টেশনের নাম দেখেই ফেলেছো, আমরা এই জায়গায় থাকি গাইস। ট্রেন আসছে গাইস, বাই বাই, পরে দেখা হচ্ছে আবার। গাইস দেখো আমার অপোজিট সাইডে বসেছে, ট্রেনটা ফাঁকা, খুব একটা ভিড় নেই, তাই জন্য ভিডিও করতে পারছি। ভাবিনি যে ট্রেনটা এত ফাঁকা হবে। তো আজকে আমরা অনেকদিন পরে ট্রেনে করে কোথাও যাচ্ছি, দূরে কোথাও, কলকাতার দিকে, অনেকদিন পরে যাচ্ছি। আগেও একদিনকার গেছি, কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি, এটা বলা হয়নি। আমরা আগেও একদিন কলকাতা গেছিলাম একটা দরকারে, তো আজকে যাচ্ছি একটু অন্য দরকারে। আজকে মজাই মজা। বাইরের ভিউটা দেখো, হ্যাঁ? বাইরের তো গাইস এই দেখো বাইরের ভিউটা দেখো। তো গাইস আমরা যেতে থাকি, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। এই যে আমার মা বসে আছে, আমি বসে আছি পাশে, আর ওই পাশে বসে আছে কারণ মাথা ঘোরায়। তো গাইস এখন আমাদের যেতে তো অনেক দেরি আছে, 5টা তো 5:30 বেজেই যাবে আমরা পৌঁছাতে পৌঁছাতে। আর তো গাইস বিকালের দিকে বেরোনোর জন্য না গরমটা কম লাগছে, যদি আমরা দুপুরের টাইমে বেরোতাম আরও বেশি গরম লাগতো। আর আজকে ট্রেনটা না অনেকটাই ফাঁকা, তাই জন্য বেশি একটা কষ্ট হচ্ছে না। আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর, আজকে সত্যি আমাদের কপাল ভালো যে আজকে একটু গরম কমই আছে। এটা তো দমদম ক্যান্টনমেন্ট গাইস, এই দেখো দমদম ক্যান্টনমেন্ট। তো গাইস আমরা ফাইনালি ট্রেন থেকে নেমে গেছি, আস্তে আস্তেই কালো হয়ে গেছি। তো আমরা আগে কোথায় কোথায় যাব সবই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তোমরা দেখতে থাকো। বাই বাই। স্টেশনটায় কত ভিড়, আর আমরা এই ট্রেনে করে এসেছি। হ্যাঁ আমরা এই ট্রেনে করে এসেছি। আর বলো তো তোমরা গাইস, তো বলো তো এটা কোন স্টেশন, আমরা কোথায় এসেছি? হ্যাঁ কে কে চেনো ওই স্টেশনটা? কে কে চেনো স্টেশনটার, কাদের বাড়ি এই দিক সাইডটায়? তো গাইস তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে দমদম জাংশন। এখান থেকে নেমে যাই। কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। তো গাইস এখন আমরা নেমে নেমে যাচ্ছি নিচের দিকে। আরে এই যে প্রণাম করে নিল ঠাকুরকে। এই শরীর খারাপ হয়েছে আজকে? তোমরা কে কে এই জায়গাটা চেনো অবশ্যই কমেন্ট, কার বাড়ি এদিকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস এখানে আর দেখো এখানে কত ফুল, কত সুন্দর না হাতে পারে। এই দেখো এইগুলো নিবা তুমি। এটা কোন জায়গা? তো
ও গেছে টিকিট কাটতে, তো কেটে নিক, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো টিকিট কেটে নিই। এই যে এই যে মেট্রোর টিকিট। তো চলো এটা দেখি আমরা যাবো। আমরা দুজনে আজকে ফার্স্ট টাইম মেট্রোতে উঠবো গাইস। না, আমি অনেকবার উঠেছি, ও ফার্স্ট। আমিও অনেক উঠেছি, দুইজনে একসাথে ফার্স্ট টাইম উঠবো। হ্যাঁ, আমরা দুজনে হচ্ছে ফার্স্ট। এই যে দেখো আমরা এবার উপরে উঠে যাচ্ছি দুজনে। এই দেখো সেই মজা লাগছে। তোমরা বলো তো কে কে বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি? বুঝতে তো পেরেছেই হয়তো এতক্ষণে থাম্বনেল আর টাইটেল দেখে। গাইস এই যে ট্রেন চলে এসেছে আমাদের, এবার আমরা ট্রেনে উঠবো। তো আমরা ফার্স্ট টাইম এরকম দুজনে মিলে কোথায় যাই না, অনেক এক্সাইটেড যাই। হ্যাঁ, আমরা দুজন আজকে ফার্স্ট টাইম একসাথে মেট্রোতে উঠছি। আমি আগে উঠেছি, ও আগে উঠেছে, বাট একসাথে ফার্স্ট টাইম। তো গেট খুলে গেছে গাইস, এবার আমরা ভেতরে উঠি তাড়াতাড়ি। তো গাইস আমরা বসে পড়েছি। তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তাহলে, একেবারে নেমে বাই বাই। গাইস এবার আমরা নামবো, গেট খুলে গেছে। গাইস আমরা নেমে গেছি, কিন্তু ট্রেন থেকে বেরিয়ে মনে হচ্ছে গায়ে আগুন ধরে গেছে পুরো। এখন চুল বাঁধছে ও, তো চুল বেঁধে নিক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাই বাই। তো গাইস এই সিঁড়ি দিয়ে আমরা 10 দিন হাঁটলে রোগা হয়ে যাবো একদম। তো গাইস ফাইনালি তোমাদেরকে বলেই দিচ্ছি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি প্ল্যানেটে শপিং করতে। তো শপিংটা কেন করছি সেটাও তোমরা জানতে পারবে, তো ভিডিওটা দেখতে থাকো, সবই বলবো তোমাদের, সবই তোমাদেরকে বলবো। আমরা বাই বাই। আবার আসছি। হ্যাঁ বাই বাই গাইস। তো গাইস এত অবসর কি বলবো, তো এত কষ্ট করার পর এখন পৌঁছালাম আমরা। তো আস্তে আস্তে আমার দুজনের হালাত পুরো টাইট হয়ে গেছে, মানে সেরকম বাজে হালাত টাইট হয়নি, বাট হয়েছে পুরো কেমন একটা লাগছে আমাদের। তো আমরা চলে এসেছি। তো এইখানটায় আসলে আগে ফোন সাবধান করতে হবে, নাহলে নিয়ে নেবে ফোন। তো দেখো, তো গাইস আমরা ফাইনালি চলে এসেছি প্ল্যানেটে। তো এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন, দেখো কালেকশনগুলো অনেক সুন্দর। বাহ কালেকশন, আমি এই জামাগুলো দেখতে এসেছি। তো গাইজ আমি বেশিক্ষণ ফোনটা ধরে রাখলে আরো পাগল হয়ে যাব, তো আমি একটু দেখে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। গাইস দেখো শুধু জামা প্যান্টের কালেকশন গুলো, এখানে অনেক সুন্দর সুন্দর জামা কাপড়ের কালেকশন এসেছে এখন নতুন। ওটা দারুণ। তো গাইস দেখো কালেকশন গুলো, আমি এখানে তো গাইস এখানে সবাই ডেকে ডেকে নিয়ে যায়। আমরা সত্যি কথা বলতে জিনিস কিনতে এসেছি, বাট এক্ষুনি কিনবো না, আগে তোমাদেরকে ঘুরে দেখিয়ে নিই, তারপর আস্তে আস্তে নিজেরা কিনে নেব, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। হ্যাঁ এখানে কুর্তির কালেকশন আছে, শর্ট লং অ্যানিমে টি শার্ট, ওভার সাইজ টি শার্টের কালেকশন দেখো গাইস। উফ জুতোর কালেকশন গুলো জাস্ট এইগুলো ঘড়ি আর চশমা, জুতোর কালেকশন গুলো দেখো। এগুলো কুর্তার কালেকশন আছে, দেখো কুর্তার কালেকশন। এখানে প্যান্ট গুলো সুন্দর লাগছে, এখানে সবকিছুই ওয়াও ওয়াও। ফিক্সড রেট 350। ব্ল্যাক কালার জামা নিলো, ওগুলো কিনে নেবে। এইটা থেকে এই ওভার সাইজের ব্ল্যাক কালার টি শার্টটা, ওটা পুরো ব্ল্যাক। না আমি কিছু নেবো না। আরে ভাই এখানে জিন্স গুলো দেখ, আমি তোর জন্য জিন্স দেখবো। এখন কিচ্ছু লাগবে না, আমাদের আমরা নেবো, বাট এক্ষুনি না, আমরা জাস্ট তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। দেখিয়ে তারপরে আমরা কেনাকাটা শুরু করবো। হ্যাঁ তাহলে একটু ভালো করে কেনাকাটা করতে হবে। হ্যাঁ সুন্দর লাগছে ড্যামেজ জিন্সটা।
आते हैं अभी। তোর জন্য ওই জিন্স দেখছি কোন ওই জিন্সগুলো ওই দোকানে ছিল, দারুণ লাগছে। কার্গো প্যান্ট ঠিক আছে, কিছু ফাইনাল হলে বলিস। কি বাও, কি ভালো। ওয়াও গাইস দেখো কুর্তিগুলো। হ্যাঁ কই? হ্যাঁ ওইটা সুন্দর লাগছে, বাট ফ্রাইডে ভালো লাগে না। হ্যাঁ ওটাও সুন্দর, হ্যাঁ এমনি পরার জন্য ঠিক আছে, বাট ফ্রাইডে ওইসব ভালো লাগে না। ব্লেজারগুলো জাস্ট ওয়াও ওয়াও। এইখানে দেখ, ওকে বেশি বাজে কিছু বললে ইগনোর করা যাবে না, বুঝলা? সব কিছু সহ্যের সীমা থাকে। এই জিনিসগুলো সব ভালো লাগছে তোর জন্য আমি দেখছি, আমার জন্য না। জুতো, ওয়াও জুতোর কালেকশন গুলো গাইস। তো গাইস এবার আমরা এই দিকে ঢুকি, চলো। এইখানে হাফাতা জামা ভালো জানি কে, হাত ধরো। ওকে তো গাইস এবার আমরা যাচ্ছি বাইরের দিকে, আবার মায়ের কাছে যাচ্ছি। তুমি ওয়াচ নেবা? আমার জন্য এত কিছু কেনার দরকারই নেই বাবা। তো গাইস তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, আমরা বেরিয়ে নিই, বাই বাই। দেখো কত সুন্দর টেডি বিয়ার, এই যে দেখো জুতোর দোকান। আমরা এখন কোথায় যাচ্ছি? আমার মা হচ্ছে আমাকে শপিং করাতে নাকি নিয়ে এসে আমাকে একটা কিচ্ছু এখনো পর্যন্ত কিনে দেয়নি, এসে পারি ওর জিনিস দেখছে। আর তাহলে বুঝতে পারছো তো আমি কোথায়, তাহলে আমাকে চোখে আঙুলে দেখিয়ে দিচ্ছে। আমার বৃষ্টি পড়ছে গাইস। তো গাইস বৃষ্টি পড়ছে এখানে। কি তোমার জুতো ভালো লেগেছে? দেখ তুই যে জুতো নিবি ওই দেখ দিদি মা ডাকছে। তো গাইস বৃষ্টি এসছে, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আমরা এখন দিদির জন্য একটা জুতো নেব। এই যে ইডলি নিয়ে নিয়েছি আমরা, দেখো খাচ্ছে, কেমন খেতে? তো গাইস এই যে আমরা এখন নিচ্ছি ইডলি। আলুর কি ওই খাবা? আলু বড়া, আলু বড়া গাইস এগুলো অনেক টেস্টি, তোমরাও যদি আসো এগুলো অবশ্যই ট্রাই করো। মাত্র 20 টাকা প্লেট। তুই খাবি তো? না না একটাই হয়ে যাবে আমাদের। তো গাইস আমরা ইডলি খাওয়ার পরে এবার যাচ্ছি শপিং করতে। দেখো এই যে স্পাইডারম্যানের পেছন দিয়ে বার্গার ঝুলছে। গাইস দেখো কত সুন্দর সুন্দর টেডি, সফট টয়স। তো গাইস সন্ধ্যা হয়ে গেছে, অন্তত কতগুলো দোকান ঘুরেছি জানি না, এখনো ওর কিছু পছন্দ হয়নি। সব একটা জিন্স নিয়েছে, এখনো টপ নেবে, জানি না ওর কখন পছন্দ হবে। তো ওই যে ম্যাডাম যাচ্ছে, এই যে ম্যাডাম আর কতক্ষণ লাগবে আপনার? বাবা জানি। তো গাইস জানি না কখন আমাদের শপিং শেষ হবে, আর তোমাদেরকে এখন খুঁজেই পাচ্ছি না, তোমাদেরকে হয়তো কিছু দেখাতেই পারিনি। টুপি নিবে? কি টুপি নিবে? কি টুপি? আমি টুপি নিয়ে কি করবো? আমি কি টাক? হ্যাঁ নেও, এইটা দেখো, এইটা ভালো লাগে। এই আকাশে বেস্ট লাগছে। হ্যাঁ পড়বা তোমার। তো গাইস সারাদিন কেটে গেল, তাও এখনো কিছু পছন্দ হয়নি। মেয়েদের সাথে শপিং এ আসা গাইস, তাই আমাদের হালাত পুরো বেহাল হয়ে গেছে, মনে হচ্ছে কেমন যে
লাগছে, আমার চুলগুলো দেখো, এত সুন্দর চুল, অবস্থা কি হয়ে গেছে। বাইক থেকে এখন বেরিয়েছিলাম, কত সুন্দর লাগছে। আমাকে তো হিরো লাগছিল, এখন তো পুরো জিরো লাগছে। তো গাইস, ওর কিছুই পছন্দ হচ্ছে না, এখনো অবধি শুধু ওর প্যান্টটাই পছন্দ হয়েছে, তাছাড়া এখনো কিছু পছন্দ হয়নি, দেখেই যাচ্ছে। জানি না কখন শপিং শেষ। গাইস, ওর অবস্থাটা দেখো, গলে পড়ছে, আর আমার বাই বাই গাইস। গাইস এখনও যাচ্ছে এটিএমে টাকা তুলতে, টাকা তুলে আসুক। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কত সুন্দর লাগছে। তো আমাদের রুমটা সুন্দর করে যখন ডেকোরেশন করব, তখন এখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে যাব। তো এটিএম থেকে টাকা তুলে আসুক, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা এই যে এই ফল কিনে নিয়েছি, এগুলো নাকি টক মিষ্টি খেতে। কেমন খেতে? টক মিষ্টি কর্মচার মতন লাগে না, ভালো খেতে, খারাপ না, না টেস্টি। এগুলো আমি ফার্স্ট টাইম খাচ্ছি। তুমি? আমিও ফার্স্ট টাইম। তো গাইজ, আমরা এটা ফার্স্ট টাইম খাচ্ছি। তোমরা কে কে চেনো এই ফলগুলো বলো তো কমেন্ট করে। তো গাইজ, শেষমেশ ওর শপিং করা শেষ হলো। এবারে ওরটা করো। তো গাইজ, আমরা যেতে থাকি, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাই বাই। তো গাইস দেখো কি করে বেড়াচ্ছে, আর আমাদের শপিং করতে করতে অনেক লেট হয়ে গেছে। তো কে জানে বাড়ি যাবো কখন আমরা। তো চলো আমরা আরো কিছু কেনাকাটা করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মা কোথায় গেল? আর আমি মাকে খুঁজে পাচ্ছি না। ওই জায়গাটা কত সুন্দর, অনেক সুন্দর হাওয়া হচ্ছে গাইজ। এই যে দেখো, শপিং শেষ হয় না, শপিং আর শেষ হয় না। এই দেখো, এক ব্যাগ হয়ে গেছে, এক ব্যাগ হয়ে গেছে। समझा दो। এখনো অনেক কিছু কিনবো। এইটুকুতে এত টায়ার্ড হয়ে গেছি আমি, বাড়ি যাবো। হ্যাঁ, শপিং করা হয়ে যাক, তারপর এই তার কিছুদিনের মধ্যে আবার তোমাদের সাথে দেখা হতে পারে হয়তো আমাদের। তো সব কিছুই বলবো, ভিডিওর লাস্টে বলবো, তাই জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো কেন শপিং করছি, আবার কেন দেখা হবে, কত দেখা হয়ে যেতেই পারে তোমাদের সাথে দেখা। চলো আরো কিছু জিনিস কিনে নিই, তারপরে আবার দেখা হবে। বাই বাই। গাইজ, এই যে আমরা নিয়ে নিয়েছি একটা ফ্রুটসের প্লেট, কিন্তু এর মধ্যে একটা জিনিস আছে যেটা আমি একদমই খাই না, আমার গন্ধ শুকলে বমি পায়, তো ওটা ওই খাবে। তো যাই হোক, আমরা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। তো গাইস দেখো, আমরা আবার চলে এসেছি এই জায়গায়, এই দেখো। তো গাইজ, আমরা এখন এই জায়গায় এসেছি জামা প্যান্ট নিতে। তো আমার শপিং পুরোপুরি ডান, তো এখন ওর শপিং বাকি। ওর হয়ে গেছে, এবার আমার বাকি। হ্যাঁ, ভালো লাগে, এই জিনিসগুলো সুন্দর লাগছে। এই কালারটা তোর কালারের সাথে পুরো ম্যাচ। তো গাইজ, আমাদের শপিং করা শেষ, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো ফাইনালি আমাদের শপিং করা কমপ্লিট, এখন আমরা যাবো বাড়ির দিকে। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে সব কিছু দেখাবো কী কী কিনেছি। তো বাই বাই। বাই বাই। এই গাছটা দেখো কত সুন্দর লাগছে, ক্যামেরা হয়তো অত ভালো লাগছে না, বাট সামনাসামনি অনেক সুন্দর লাগছে। জায়গাটা দেখো, এটা হচ্ছে আমাদের কলকাতা, তাও রাতের বেলা, অনেক সুন্দর লাগে। কে কে প্ল্যানেট এসছো? হ্যাঁ, তোমরা কে কে প্ল্যানেট এসছো অবশ্যই কমেন্ট করে জানিও। প্ল্যানেটের আশেপাশে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, দেখো রাতের বেলায় জায়গাটা কত সুন্দর লাগে। ও ওই ফুলগুলো দেখে আমি পাগল হয়ে গেলাম। ফুলগুলো, ওয়াও, ওই জায়গাটা দেখো গাইস, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি অনেক সুন্দর লাগছে। ওয়াও ওয়াও, খাচ্ছ তুমি এটা? কই গেল গাইস? এটা কি খাচ্ছ তুমি? ভালো লাগে। তো গাইস, আমরা এখন যাব শিয়ালদা,
তো আমরা শিয়ালদা যাইনি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। সে কখন এসছি এখনো বাড়ি যেতে পারলাম না। আর দেখো মুখ চোখের অবস্থাটা। তো গাইস এত সুন্দর লাগছে না চারিপাশটা। তো গাইস দেখো আমাদের দুজনকে পুরো পাগল লাগছে। তো এত কষ্ট করছি কিসের জন্য, সব বাড়িতে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে বাড়িতে গিয়ে বলবো। তো চলো আমরা এবার এখান থেকে উবার করছি, শিয়ালদা যাবো। আমি সাইডে বসবো, মাঝখানে বসো বাচ্চা মানুষ। তো গাইস সাইডে বসারও খুব ইচ্ছা। উইন্ডোটা আপাতত ওপেন করে নিই। তো গাইস আমরা যেতে থাকি, তোমাদের সাথে একটুখানি পরে দেখা হবে। গাইস আমরা যেতে থাকি আর তোমরা ততক্ষণ রাস্তার ভিউটা এনজয় করো। দেখো মিমি, মিমি কি ওটা চক্রবর্তী না? আমার সাদা জামাটা ভালোই লাগে। তো গাইস আমরা বক গল্প করতে করতে চলে এসেছি ফাইনালি। আগের দিন এখানে এসেছিলাম না? হ্যাঁ হ্যাঁ। তো ফাইনালি আমরা চলে এসেছি, এখন নামবো। কি করতে করতে যে চলে আসলাম বুঝতেও পারলাম না। টিকিট কোথায়? টিকিট আছে আমার কাছে, বল। কত সুন্দর লাগছে দেখো স্টেশনটা। ইন্ডিয়ার ফ্ল্যাগের কালার, স্টেশনের কালারটা খুবই সুন্দর। ইন্ডিয়ার ফ্ল্যাগের কালার ওটা। হ্যাঁ আমি তো জানি, শুধু অশোক চক্রটা নেই। ওই তো মাঝখানে আছে বাজার কলকাতা। তো নিচেই। তা কি হয়েছে? তো আমরা নেমে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। বাই বাই। তো গাইস তোমরা এতক্ষণ ভিডিওটা দেখে হয়তো ভাবছো যে আমরা ওখান থেকে এখানে কি করে চলে এলাম। তো তোমরা লাস্টে হয়তো দেখেছো যে আমরা উবার করেছি। তো উবারে করে আসছিলাম শিয়ালদাতে ধর্মতলা থেকে। তারপরে গাইস আমাদের সাথে এত বাজে একটা ইনসিডেন্ট ঘটে, কি বলবো। মানে সত্যি কথা বলতে গেলে দিনটাই আমাদের জন্য খুবই খারাপ ছিল, খুবই বাজে। বাজে ছিল, খুব একটা মানে বাজে। বাজের থেকেও বাজে বলে না সেটা, মানে সারা জীবনটা মনে রাখবো এরকম একটা জিনিস। সিরিয়াসলি সারা জীবন মনে রাখবো। আমরা সেদিনকার রাতের বেলা লাস্ট ট্রেন ধরে বাড়ি এসেছি।